মক্কায় শিরিক হয়েছে বছরকে বছর, আল্লাহ তাআলা তাদেরকে কিছু বলেন নাই। ওই সময়ও শিরিক চলছিল, আল্লাহ কিছু বলেন নাই। কিন্তু যেই না আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাচ্ছিল্য করা হয়েছে, বেয়াদবি করা হয়েছে, আল্লাহ তাআলা চুপ থাকেন নাই। আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবু লাহাব, তুই কোথায় হাত দিয়েছিস? কার বিরুদ্ধে মন্তব্য করেছিস? আমার মাহবুবের বিরুদ্ধে। ও আবু লাহাব, শোন, তোর ধ্বংস অনিবার্য, তুই ধ্বংস হয়েই যাবি। এই জন্য আমরা বলি, সব জায়গায় আমাদের কাছে দয়ার আচরণ তালাশ করেন না। হ্যাঁ, আমরা সর্বোচ্চ ভদ্রতা আমরাই দেখাই, সর্বোচ্চ নরম আচরণ আমরাই দেখাই, সর্বোচ্চ মানুষের সাথে সহায়তা আমরাই করি, এটাই বাস্তবতা। কিন্তু একটা জায়গায় আল্লাহ চুপ থাকেন নাই, আমরাও চুপ থাকতে পারি না। সব কিছু সহ্য করা যায়, বরদাস্ত করা যায়, নিজের উপর জুলুম নির্যাতন সহ্য করা যায়, বরদাস্ত করা যায়। কিন্তু প্রত্যেকটা ঈমানদার সূরা লাহাবের এই পটভূমি থেকে শিক্ষা নিয়েছে যে সব জায়গায় চুপ থাকা যায় না। আল্লাহ জবাব দিয়েছেন, আমরাও বলছি, যদি আমার নবীর বিরুদ্ধে কেউ কটূক্তি করে, তাচ্ছিল্য করে, বাজে মন্তব্য করে, সব বরদাস্ত করা যাবে, এদের বিরুদ্ধে লড়তে হবে, লড়তে হবে না। পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক এমন এক দামি মজলিসে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন, সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি। জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আমাদের অত্যন্ত আপনজন, ভালোবাসার মানুষ, শ্রদ্ধেয় বড় ভাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, রহমতের নবীর রহমতের শান আপনাদেরকে শোনাচ্ছিলেন। কতটা দয়ার নবী ছিলেন, কতটা মানবিক নবী ছিলেন। এই বিষয়গুলো এতটা আলোচনা হয় যে আমার কাছে কেন যেন মনে হয় অনেকেই এই বিষয়গুলো থেকে আমাদেরকে মাঝে মধ্যে একটা খোঁচা টোচা দেওয়ার সুযোগ পায়। সেটা হলো, যেই নবীর এত দয়া, সেই নবীর ওয়ারিসরা আবার এত গরম কেন? এমন একটা প্রশ্ন আসে না মাঝে মাঝে। তো এই জন্য আমি আজকে নিয়ত করছি, কিছু গরম নবীর আলোচনা হবে আজকে। এটা চিন্তা করার কোনো কারণ নাই। আমাদের নবী শুধু দয়াই করেছেন, দয়ার জায়গায় অবশ্যই দয়া করেছেন, কিন্তু কিছু জায়গা আছে সেখানে দয়ার সুযোগ নেই। আমরা আমাদের মতো করে বলি সব জায়গায় মিনমিন চলে না, এটা নবীর শানে না। আমাদের কথা বলি, সব জায়গায় মিনমিন চলে না। উলামায়ে কেরাম শুধু ওয়ারাসাতুল আম্বিয়া। আচ্ছা, ওয়ারাসাতুল আম্বিয়ার কি অর্থ কন্ত দিই? হ্যাঁ, আচ্ছা, জায়গা মতো নাই কেউ। একজনে কে জানি এদিক দিয়ে বলছে, শাবাশ। আল আম্বিয়া, ওলামারা আছেন, মাদ্রাসার ছাত্ররা, ওরা জানে জমা আম্বিয়া, জমার মধ্যে যখন আলিফ লাম আসে আল, তখন ইস্তেগরাকের ফায়দা দেয়, মানে টোটাল বোঝায়। সাধারণরা বেশি একটা বুঝবেন না আমাদের এই কথাগুলো, পরিভাষাগুলো। ওয়ারাসাতুল আম্বিয়া মানে হযরত আদম থেকে আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী চলে গেছেন, এই উলামায়ে উম্মত সমস্ত নবীদের ওয়ারিস। শুধু আখেরি পয়গম্বরের না, শুধু রহমতের রাসূলের না। এই উম্মতের আলিমরা খলিল ইব্রাহিম আলাইহিস সালামেরও ওয়ারিস, হযরতে নূহ আলাইহিস সালামেরও ওয়ারিস, হযরতে মূসা আলাইহিস সালামেরও ওয়ারিস, হযরতে জাকারিয়া আলাইহিস সালামেরও ওয়ারিস,
এই জন্য যখন আমাদের বিরুদ্ধে প্রশ্ন আসে যে নবী তো বদদুয়া করেন নাই, আপনারা বদদুয়া করেন কেন, তা আমরা বলি আমরা নবী নূহ আলাইহিস সালামের ওয়ারিস, তিনি বদদুয়া করেছেন রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ সব কাফের ধ্বংস করে দেন। বলে আপনারা রহমতের নবীর ওয়ারিস, মূর্তি ভাঙতে যান কেন? বলে আমরা খালি রহমতের নবীর ওয়ারিস না, আমরা খলিল ইব্রাহিমের ওয়ারিস, মূর্তি ভাঙাও আমাদের মিরাজ সূত্রে পাওয়া একটা কাজ। বলে আপনারা মারামারি করতে আসেন কেন আবার রহমতের নবীর ওয়ারিস? বলে আমরা খালি রহমতের নবীর ওয়ারিস না, আমরা নবী মূসা আলাইহিস সালামের ওয়ারিস, মাঝে মাঝে ঘুষি টুসি দেওয়াও আমাদের কাজ। বলে আবার জীবনটা দেওয়ার জন্য আপনারা এত উৎসাহী কেন রহমতের নবীর ওয়ারিস? বলে আমরা খালি রহমতের নবীর ওয়ারিস না, আমরা জাকারিয়া আলাইহিস সালামের ওয়ারিস, আমরা দ্বীনের জন্য জীবনও দিতে পারি। কথাটা একটা ভূমিকা সাজাইলাম আর কি, লাইন কোন দিকে এটা দেখানোর জন্য। সূরা লাহাব তিলাওয়াত করছি। এই সূরার সাথে পরিচিত না এখানে এমন কেউ আছে এই বিশ্বাস আমার নাই, সবাই এই সূরা চিনি এবং অনেকে এটাও জানি এই সূরা নাজিল হয়েছে কার সম্পর্কে। কথা বলে না, আমার সাথে কথা বলা লাগবে। আবু লাহাব আর তার ম্যাডাম সম্পর্কে। আবু লাহাবের নাম হইল আব্দুল উজ্জা আর ম্যাডামের নাম হইল উম্মে জামিল বিনত হারব ইবনে উমাইয়া। আসল নাম আব্দুল উজ্জা, আবু লাহাবের। আল্লাহ তাআলা এই নামের মধ্যে শিরিক আছে, শিরিকের গন্ধ আছে, এই জন্য আল্লাহ তাআলা এই নামটা না বলে তার চেহারার সাথে মিল রেখে এবং তার পরিণামের সাথে মিল রেখে। চেহারা লাল, আগুনে টকটকে, আবু লাহাব মানে লাল্লু আর কি। লাল্লু কি লাল্লু আছে না, অনেক সুন্দর হইলে কয় লাল্লু। আবু লাহাব হইল লাল্লু। এটা আবার পরিণাম যেহেতু ওই লেলিহান শিখায় জ্বলতে হবে আগুনে, এই জন্য আল্লাহ তাআলা নামও আগের থেকে ফিট করে রাখছেন। নবী আলাইহিস সালাম শুরুতে যখন ইসলাম প্রচার করা শুরু করলেন, গোপনে গোপনে আপনজন, বন্ধু বান্ধব, একান্তজন তাদের কাছে, হযরতে খাদিজা, হযরতে আলী, হযরতে যায়েদ, হযরতে আবু বকর, তার পরিবার, এনারাই শুরুতে মুসলমান। আয়াত নাজিল হইল প্রকাশ্য দাওয়াতের, وأنذر عشيرتك الأقربين, দাওয়াত চলবে প্রকাশ্যে, আপনজনকে দাওয়াত দেন। নবী আলাইহিস সালাম চলে গেলেন সাফা পাহাড়ে, কোন কোন মুফাসসির বলেছেন জাবাল আবি কুবাইস। সাফা পাহাড়ে উঠে ডাকা শুরু করলেন ইয়া সাবাহা। কোন কোন বর্ণনায় আছে বিভিন্ন গোত্রের নাম ধরেও ডাকা শুরু করেছেন। এইভাবে ডাকা তৎকালীন আরবের রেওয়াজ ছিল, বিপদ আশঙ্কা করলে, কেউ টের পাইলে সে তার কওমকে সতর্ক করার জন্য এইভাবে ডাকে। সবাই ভেবেছে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বিপদ আঁচ করতে পেরেছে, তাই আমাদেরকে এইভাবে ডাকছে, সব জমা হয়ে গেছে। কেন ডাকছো? তো নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন, আচ্ছা আমি যদি বলি এই পাহাড়ের পেছনে শত্রু চলে আসছে, রাতে সকালে যে কোনো মুহূর্তে হামলা হইতে পারে, বিশ্বাস করবেন আমার কথা? এক বাক্যে সবাই স্বীকার করেছে, জিন্দেগিতে যে একটা মিথ্যাও বলে নাই, তার কথা অবিশ্বাস আমরা কেমনে করব? নবী আলাইহিস সালাম সাথে সাথে দাওয়াত দিয়া দিলেন, ও আমার কওম, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, আপনারা কালিমা পড়েন, নাজাত পাওয়া যাবেন, নাইলে কিন্তু খুব শিগগির আমি দেখছি জাহান্নামের শাস্তি আপনাদের জন্য অপেক্ষা করছে। হায়, যখন দাওয়াত দিছে এতক্ষণ তো ভালোই ছিল, এখন তো দেখে এই হুজুর তো বালা নাই, হুজুর তো জঙ্গি। কিন্তু হুজুর জঙ্গি টের পায়াও সমাজের ভদ্র কিছু মানুষ আছে যারা মুখের উপর কিছু বলতে পারে না, ভিতরে ভিতরে পোষে। যেই মানুষটা 40 বছর সর্বশ্রেষ্ঠ আখলাকওয়ালা পরিচয় দিয়েছে, হঠাৎ নিজের মতের বিরুদ্ধে, পথের বিরুদ্ধে
ধর্মের বিরুদ্ধে, বিশ্বাসের বিরুদ্ধে হঠাৎ একটা উক্তি সে করেছে, মুখের উপর যে কিছু বলবে তারা এইটুকু ভদ্রতা তাদের ছিল, তারা বলছে না, একজন আরেকজনের চেহারার দিকে তাকাচ্ছে, বলে কিসে। কিন্তু সব সমাজই, ভদ্র সমাজের মধ্যে কিছু পান্ডা থাকে, তাদের সামনাসামনি ভদ্রতাটুকু থাকে না। আমি বলি সব সমাজেই কিছু মুরগি চোরা থাকে। ওই সমাজের মুরগি চোরার নাম হলো আবুল আহাব। আর দেরি করে নাই, সাথে সাথে একটা পাথর হাতে নিয়ে বলছে, তাব্বাল্লাক আলিহাযা জামাতানা, ও মুহাম্মদ তুই ধ্বংস হ, এই জন্য আমাদেরকে একত্রিত করেছিস। দোস্ত, কিছু বিষয় আছে যেটা আমরা শুরুতে আলোচনা করেছি ভূমিকা হিসাবে। মক্কায় শিরিক হয়েছে বছরকে বছর, আল্লাহ তাআলা তাদেরকে কিছু বলেন নাই। ওই সময় শিরিক চলছিল, আল্লাহ কিছু বলেন নাই। কিন্তু যেই না আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাচ্ছিল্য করা হয়েছে, বেয়াদবি করা হয়েছে, আল্লাহ তাআলা চুপ থাকেন নাই। আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবু লাহাব, তুই কোথায় হাত দিয়েছিস? কার বিরুদ্ধে মন্তব্য করেছিস? আমার মাহবুবের বিরুদ্ধে। ও আবু লাহাব, শোন, তোর ধ্বংস অনিবার্য, তুই ধ্বংস হয়েই যাবি। এই জন্য আমরা বলি, সব জায়গায় আমাদের কাছে দয়ার আচরণ তালাশ করেন না। হ্যাঁ, আমরা সর্বোচ্চ ভদ্রতা আমরাই দেখাই, সর্বোচ্চ নরম আচরণ আমরাই দেখাই, সর্বোচ্চ মানুষের সাথে সহায়তা আমরাই করি, এটাই বাস্তবতা। কিন্তু একটা জায়গায় আল্লাহ চুপ থাকেন নাই, আমরাও চুপ থাকতে পারি না। সব কিছু সহ্য করা যায়, বরদাস্ত করা যায়, নিজের উপর জুলুম নির্যাতন সহ্য করা যায়, বরদাস্ত করা যায়। কিন্তু প্রত্যেকটা ঈমানদার সূরা আল-আহজাবের এই পটভূমি থেকে শিক্ষা নিয়েছে যে সব জায়গায় চুপ থাকা যায় না। আল্লাহ জবাব দিয়েছেন, আমরাও বলছি, যদি আমার নবীর বিরুদ্ধে কেউ কটূক্তি করে, তাচ্ছিল্য করে, বাজে মন্তব্য করে, সব বরদাস্ত করা যাবে, এদের বিরুদ্ধে লড়তে হবে, লড়তে হবে না। মুহতারাম হাজরিন, নতুন এক ইতিহাস তৈরি হচ্ছে। সে একটা সিন ক্রিয়েট করে কাজটা সারতেছে, কেউ দিবেন না, কেউ দিবেন না। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এ ভাই, তুমি বাইরে যাও, বাইরে যাও। তোমার সাহায্য লাগলে, এই ছেলে, তোমার সাহায্য লাগলে বাইরে যায় তালাশ করো। এর পাটটা ভালোই দিতেছে। থাক থাক থাক, এরে গরমের আলোচনা চলতেছে রে, তুই তাড়াতাড়ি বাইরে থাক থাক। মায়া করে, মায়া করে, মায়া করে, মায়া করে, মায়া করে। ঠিক আছে, আর ওই পোটলাটা রেখে দেন, তলে যাবো গা। জাযাকুমুল্লাহ। আচ্ছা, খেয়াল করে, সে সুযোগ নিতে চাইছে আর কি একটু, যে এই সুযোগে হাত বিছাইলে যদি মানুষ দিয়া দেয়, ডরে মরে খাইছে রে। আল্লাহ, ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি। শয়তান ঢুকছিল, শয়তানকে যেই শুরু হয়েছে রে, আজকে না জানি আমার উপরে দিয়া যায়, একটা গন্ডগোল লাগাই দিই। আল্লাহ, শোনেন, খেয়াল, নতুন এক ইতিহাস শুরু হয়েছে। সেই ইতিহাস হয়েছে দুইটা মিছিল, দুই দিকে। একটা আল্লাহর নবীর বিরুদ্ধে অবস্থানকারী, নবীকে নিয়ে তাচ্ছিল্য করা মানুষ, যে মিছিলের নেতৃত্বে আবু লাহাব। কিয়ামত পর্যন্ত এই মিছিল চালু থাকবে। আবার আরেকটা মিছিলের নেতৃত্বে আল্লাহ, যার পেছনে নবীর বিরুদ্ধে কেউ কথা বললে যারা দাঁড়ায়া যাবে, ওই মিছিলের গন্তব্য জান্নাত।
আমরা যে কথাটা বুঝাইতে চাচ্ছিলাম, সব জায়গায় চুপ থাকা যায় না। আমরা আপনাদেরকেও বলি, অনেকে আছেন আলেমদের বিরোধিতা করেন রাজনৈতিক কারণে, বিভিন্ন দেশের পক্ষে ওকালতি করেন, এটা আপনার রাজনীতি। সন্ত্রাস করেন, দুর্নীতি করেন, এটা আপনার স্বভাব। কিন্তু মনে রেখেন, সব কিছু করেও পার পাওয়া যাইতে পারে, কিন্তু এই স্পর্শকাতর জায়গা আল্লাহর নবী এই জায়গায় হাত দিয়ে এই জায়গা নিয়ে কথা বলে অতীত ইতিহাস কেউ বাঁচে নাই, বর্তমান ইতিহাস কেউ বাঁচে নাই, আগামীর ইতিহাসও এটাই হবে, কেউ বাঁচবে না। কথা বল ঠিক কি? রহমতের নবীর ওয়ারিসের সবক দাও আমাদেরকে। শান্তির কথা শুনতে চাও, বলতে চাও, মনে রেখো, অনিষ্ট দূর না করে শান্তি প্রতিষ্ঠা করা কোনোদিন যাবে না। আমরা মক্কা বিজয়ের ইতিহাস যদি সামনে আনি, তো রহমতের নবীর আরেকটা জীবনের আরেকটা পাঠ আমরা দেখতে পাই। মক্কা বিজয়ে নবী আলাইহিস সালাম যখন মক্কায় ঢুকেন, দুনিয়ার বিজয়ী বীরদের মতো ছিলেন না। দুনিয়ার বিজয়ী বীররা বিজয়ের পর পরাজিত গোষ্ঠীর বাড়িঘর জ্বালায়া দেয়, তাদের সম্পদ লুট করে, তাদেরকে পাইলে হত্যা করে। এই জায়গায় রহমতের নবী তার আদর্শ দেখিয়েছেন। ঢুকেই আম ক্ষমা ঘোষণা করে বলেছেন, আজকে আমার ভাই, আমি নবী ইউসুফের মতোই বলছি, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে কোনো প্রতিশোধ নাই, সবাইকে ক্ষমা করে দিলাম। কিন্তু আপনাদের কাছে আমি একটা জিনিস জানতে চাই, আল্লাহ যদি বলেন তাকে ক্ষমা করা যাবে না, নবীর কি এই শক্তি আর ক্ষমতা আছে যে নবী তাকে মাফ করে দিবেন? বলেন, যদি থাকতো তো আবু তালেবরে জান্নাতে রইত, ঠিক কিনা? আল্লাহ জানায়া দিয়েছেন, দোস্ত, সবাইরে মাফ করা যাবে না। তো কাদেরকে মাফ করা যাবে না? তো আল্লাহ জানায়া দিয়েছেন, মালাউনদেরকে মাফ করা যাবে না। কাদেরকে? হ্যাঁ, মালাউন আপনারা যেটা মনে করছেন ওইটা না। আপনারা মালাউন মনে করছেন একটা নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়, না। কোরআন তাদেরকে মালাউন বলে নাই। কোরআন মালাউন কাদেরকে বলেছে? সূরা আহজাব আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয় এরা মালাউন। এরা যদি হিন্দু হয়, যদি আল্লাহ আল্লাহর রাসূলকে কষ্ট দেয় সে মালাউন। এরা যদি খ্রিস্ট ধর্মের হয়, যদি আল্লাহ আল্লাহর রাসূলকে কষ্ট দেয় সে মালাউন। এরা যদি মুসলমানও হয়, শুধু মুসলমান না, এরা যদি আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালাও হয়, এরা যদি এরকম মৌলবীও হয়, আল্লামাও হয়, যদি আল্লাহ আল্লাহ রসুলকে কষ্ট দেয় ওইটাও মালাউন। আল্লাহ বলেন মালাউনরে ছাড়া যাবে না। তো কি করতে হবে মালিক? তো আল্লাহ জানায়া দিচ্ছেন, মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। যেখানেই পাওয়া যাবে ধইরা ঝুলাইতে হবে। সিদ্ধান্ত কার? নবী জানায়া দিয়েছেন, খবর আছে, সবাইরে মাফ করা যাবে না। বিখ্যাত আলেম শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি, তার এক বিখ্যাত কিতাব আছে আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। ইলম পিপাসু ভাইদেরকে বলছি, মুতালা করেন। কিনতে না পারলে ইসলামিক ফাউন্ডেশনে আছে কিতাবটা, আমি ওখানেই পড়ছি, ইসলামিক ফাউন্ডেশন, যায়া পড়েন। শেখ ইবনে তাইমিয়া 15 জন মালাউনের নাম ঘোষণা করছেন, যে নবী এই 15 জনের নাম নিছেন। আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিদ, আব্দুল্লাহ ইবনে জিবারা, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, হুবার ইবনুল আসওয়াদ, ইকরামা ইবনে আবি জাহল, ওয়াহশি ইবনে হারব, হিন্দা বিনতে উতবা। 15 জনের নাম ঘোষণা কইরা নবী বলছেন, যেখানে পাওয়া যাবে ধৈরাই হত্যা করতে হবে। কে বলছেন? যেখানে পাওয়া যাবে এই 15টারে ধৈরাই হত্যা করতে হবে। কে বলেছেন? রহমতের নবী বলেন। আমি ইচ্ছা করে এই জায়গায় রহমত লাগাইতেছি, ওই যে আপনারা আমার করে খোসা দেন, এই খোসার জবাব বলেন, এই বিধান চালু করছেন কে? এই সবাই বলা লাগবে কে? আমি সবগুলোর হিস্টোরি পড়ছি,
এই 15টা কেন এদের ব্যাপারে রহমতের নবী এত কঠোর হয়ে গেলেন? ইহুদির পায়খানা পরিষ্কার করে যে মানুষ, সেই মানুষ কেন এদের ব্যাপারে এত কঠোর? 15টার হিস্ট্রি পড়ে দেখি কি জানেন? এই 15টাই হচ্ছে মিডিয়া কর্মী, শিল্পী, সাহিত্যিক, কবি, নর্তকী, গায়িকা। সব যুগেই এই শ্রেণীর মানুষগুলো ইসলামের বিরুদ্ধে দাঁড়ায় কেন আমরা জানি না। আজকেও দেখবেন আলেমদের বিরুদ্ধে সবচেয়ে বাজে মন্তব্য যারা করে, দেখবেন এরা ওই শিল্পী গোষ্ঠী, ওই শিল্প সমাজ, ওই মিডিয়া কর্মী, ওই নর্তকী, ওই গায়িকা, ওই নায়িকা, এইগুলো, এই সবগুলো এখনো আলেমদের বিরুদ্ধে তারাই দাঁড়ায়। সেই যুগেও তারাই দাঁড়াইছে। নবী ঘোষণা দিয়েছেন, যেখানে পাওয়া যাবে ধৈরাই হত্যা করতে হবে। হায়, এই খবর শুনি না তো সব পালাইছে। আর সাহাবায়ে কেরামের ভিতরে এত ক্ষোভ, রাগ আছিল 10,000-এর উপরে। সবাইরে মাফ করে দিছে। রাগ যদি হয় 500 কেজি, এখন এই 500 কেজি তো 15 জনের উপরে, তাহলে এক একজনের ভাগে কয় কেজি করে পড়ছে? বুঝেননি কথাটা? আব্দুল্লাহ ইবনে খাতাল সে দৌড়ায় যায় কাবার গিলাফ দিয়ে নিজেরে ভাগছে। আল্লাহ, সমস্যা তো লাগছে, নিচে দিয়ে তো পাও দেখা যায়, মগা তো আসলে মাথায় থাকলে কিছু ইমান আনত। আর যার মাথায় কিছু আছে সে আল্লাহকে মানে। কথা বল না, আমার কথা না, কোরআনের কথা। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। যার মাথায় মগজ আছে সে কোনোদিন আল্লাহ স্বীকার করতে পারে না। আব্দুল্লাহ ইবনে খাতাল যায় নিজের যখন পেছাইছে, পাও দেখা যায়। এই গল্প যখন পড়ি আমার ছোটকালের গল্প মনে পড়ছিল একটা। বলবেন তোরা বেশি হাসিস না, আগের থেকে শেষে আমার হাসি হয়ে যাবে, আমার কথা কইতে সমস্যা হয়। নতুন বউ গেছে শ্বশুর বাড়ি, খাইতে বইছে শ্বশুরের লগে, এক লগে পিরার মধ্যে। পিরা পিরা ছিলেন না? পিরা তো বেডির অভ্যাস নাই পিড়িতে বৈশা খাওয়ার। ওই অবস্থায় বায়ু আইসা বসছে আওয়াজ সহ। এটা হাসির কিছু নেই, সবারই তো হয়। দপা আর কি, দপা উল্টা করে উচ্চারণ তোরা নিজেরা করে লইস। আমরা ছোট গেলে কইতাম দপা। আওয়াজ সহ দপা আসছে। এখন নতুন বউ শ্বশুরের সামনে সর্বশেষ মাথা নিচের দিকে দিয়ে একটা বুদ্ধি বের করছে লগে লগে। ডিজিটাল তো, প্লেটের মধ্যে আঙ্গুলটা চাপ দিয়ে এরকম ক্রুত ক্রুত করে শ্বশুরে বুঝায়, শ্বশুর আপনি যে আওয়াজটা শুনছেন, যেটা মনে করছেন এটা না, এটা আমার হাতের ক্রুতের আওয়াজ। শ্বশুর দেখছে, আরে বেটি তো সারা জীবনে সর্বে সর্বে এই কামই করো, শরমটা একবারে ভেঙ্গে দেই যে এটা কিছু না, তার এমন করবো না। শ্বশুর কয়, বৌমা এই আঙ্গুল দিয়া জাতা দিয়া আওয়াজ জানাইলা ঢাকলা, গন্ধটা কি করবা? তা আমিও কই, আব্দুল্লাহ ইবনে খাতাল গাধায় কাবার গিলাফ দিয়ে যে নিজেরে ঢাকছে, পাউনা দেখা যায়, তোর বডি রেলে ঢাকলি পাউডি কি করবি? এরা মনে করছে কি জানেন আব্দুল্লাহ ইবনে খাতাল, যে মুসলমানদের হৃদয়ের একটা ব্যাপার এটা কাবা, কাবার গিলাফ দিয়ে আমারে ঢাকলে মনে হয় আর আমারে কিছু কইব না। এখান থেকেই শিখছে আমাদের ধোকাবাজরা। এরা নির্বাচনের আগে দিয়ে আসতে টুপি টাপি লাগায় হাসান বসরি হয়ে যায়, মনে করছে হুজুররা টুপিরে ভালোবাসে, এটা দিয়ে আমারে ঢাকলে মনে হয় আমারে কিছু কইব না। হযরত আলী দেখছেন পাও দেখা যায় দুইটা, কই লুকাইব কেডা? সবাই তো মাফ করে দিছে, লুকাইব কেডা? নিশ্চয়ই 15টার একটা তলোয়ারটা লইয়া দিছে একটা দৌড়। দুই সাহাবী এই দৃশ্য দেখা কিছু না বুঝা, কিছু না দেখা বলে, আলী খামাখা তোর দেয় নাই, পাইছে কাস্টমার একটা, এরাও সাথে সাথে দৌড় যায়া বাইর করছে। এই রহমতের নবীর সাহাবীদের গল্প শোনাইতেছে, খালি তাম করে রহমতের ওয়াজ শোনো শোনো। যায়া বাইর করছে, বাইর করে ধৈরে কল্লাড়া ফালাইয়া মাকাম ইব্রাহিম। বাচ্চারা যদি আসসারিমুল মাসলুল পড়ার সুযোগ না হয়, সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানেও এই ঘটনাটা আসছে, এটা পড়ে নি। বের করে কল্লা ফালাইয়া ঝুলাইয়া রাখছে মাকাম ইব্রাহিমের পাশে। হযরত ওসমান দেখেন
একজন মানুষ নিজে বিয়ে করার সময় এত তথ্য তল্লাশি নেয় না নিজের মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে যতটা তল্লাশি নেয়, ঠিক কিনা? হযরত ওসমানের উপর আল্লাহর নবীর কতটা ভরসা আর আস্থা থাকলে একজন না দুইজন মেয়েকে বিয়ে দিয়েছে। কাজে ওসমানকে নিয়ে কথা বলতে একটু সতর্ক, নবীর আস্থার জায়গা। হযরত ওসমান আসছেন, তার এক দুধ ভাই ছিলেন ওই 15 জনের একজন, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ। ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহর জন্য আমি নিরাপত্তা চাই। ওই সময় সিস্টেম ছিল নিরাপত্তা কেউ দিয়ে দিলে সবার পক্ষ থেকে নিরাপত্তা হয়ে যায়, তাকে আর কেউ কিচ্ছু করতে পারে না। হযরত ওসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহর জন্য নিরাপত্তা চাই। আল্লাহর নবীর চেহারাটা এরকম ফিরাই আলাইছেন। বলেন তো কে ফিরাইছেন? রহমতের নবী। সাবাস, এত কথা কই বুঝছে, হ্যাঁ জিনিসটা কি বলতে চাইতেছি। চেহারা ফিরাই ফেলছে। হযরত ওসমান আবার ওই পাশ, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহর জন্য নিরাপত্তা চাই। আল্লাহর হাবিব আবার চেহারা ফিরাই ফেলছে। কে ফিরাইছেন? মাশাআল্লাহ। হযরত ওসমান আবার এই পাশে, ইয়া রাসূলুল্লাহ, নিরাপত্তা চাই। এত মায়ার ওসমান বারবার বলছে, রহমতের সাগরে ঢেউ তো লেগেই রয়েছে, আল্লাহর বিধানের কারণে না পারতেছে না। ঠিক আছে যাও, নিরাপত্তা দিয়ে দিলাম। বলেই নবী সাহাবীদেরকে বলতেছেন, এই আমি যে কাল ক্ষেপণ করতেছিলাম এদিক ওদিক তাকায়া এই সুযোগটা নিয়ে ওর কল্লা কেন ফালাইয়া দিলি না? কার কথা এটা? কার কথা? খালি ইহুদির পায়খানা পরিষ্কারের খবরই আমাকে শিখান আপনারা। শুনেন, সাহাবায়ে কেরাম তো হতাশ হয়ে গেছে। আহা হুজুর, বল মাছটা ছুটে গেল, এখন আফসোস। ইয়া রাসূলুল্লাহ, একটু চোখ দিয়ে ইশারা দিতাম, ওরা সাইজ কর। আদর্শ, আমার নবীর আদর্শ দেখেন। আল্লাহর নবী বলেন, আমি নবী, নবীর সামনা চোখের ইশারায় কথা বলা। নবীরা যা বলেন তো সরাসরি বলেন। আলেমদেরকে তোমাদের ওই জন্যই পছন্দ না, তোমাদের ওই রাজনীতির মারপেস আমরা বুঝি না বলে। তোমরা বাহিরে যায় বলো একটা, ভিতরে করো আরেকটা। আমরা যা বলি সরাসরি বলি, কথা কোন ঠিক কিনা? এতে কে আমার বিরুদ্ধে গেল, কে পক্ষে আসলো, আমাদের কোনো পরোয়া নাই। আদর্শের বাহিরে যাবা, তোমার বিরুদ্ধে বলতে আমি একটু দ্বিধা করবো না। তুমি আমার বাবা না আমার আত্মীয় লাগবে, সেটা কোনার সময় আমার নাই। স্পষ্ট কথা। হযরত ইকরামা ওই 15টার একটা মনে আছে তো? আরে যে জ্বালান জ্বালাইছে নবীরে, এমন তো ঘটনা বলতে ইতস্ত লাগে, কারণ পরে এমন মুসলমান হয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ, হযরত ইকরামা পালাইছেন ইয়ামানের দিকে। রাস্তায় পড়ছে একটা নদী। এ তো আপনাকে বাঙালি না, বৃষ্টির মধ্যে ওয়াজুন তায়া পড়ছেন। এরা তো পানি দেখলেই ডরায়, বুঝেন না এই কথা? এখন তো ভয় পেয়ে গেছে, এখন আমার কি হবে। এর মধ্যে দেখে এক মাঝি নৌকা লই আছে, ডাক দিয়া নৌকায় উঠছে। আল্লাহর কি কুদরত, যেই না নৌকা কিছু দূর গেছে আর এমন ঝড় তুফান শুরু হয়েছে। ঝড় তুফান যখন শুরু হয় তখন আল্লাহ খোদার নাম বেশি বেশি উচ্চারণ হয়। ইকরামাও শুরু করছে, ইয়া লাত ইয়া উজ্জা ইয়া মানাত ইয়া হুবাল, আমারে বাঁচাও ভগবান, রাম রাম রাম। মাঝি কয় কি জানে, এখানে এ রাম রাম করলে কাম হইব না, এদের বাঁচানোর কোনো ক্ষমতাই নাই, তুমি যাদেরকে ডাকতেছো। বিপদ থেকে বাঁচানোর মালিক এত আসছে। হ্যাঁ, কেন আপনাকে এলাকার কোনো খাজায় বাঁচাইতে পারে না? নাউজুবিল্লাহ কয় কিরে, লগে লগে নাউজুবিল্লাহ কয়। কোন মাজারওয়ালায় বাঁচাইতে পারে না? তো বাঁচানোর মালিক قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله। আরে বাবা, খাজা তাত্তুরের কথা আল্লাহ নবীকে দিয়ে বলাচ্ছে। আপনি বলে দেন এই ঢংটা খুব একটা ভালো না। বাবা রাগ করলে, রাগ যখন কম হয় সরাসরি বলে, এই কাজ করবি না, এই কাজ করবি না।
বেশি মেজাজ খারাপ হয়ে গেলে যায় কয় তোমার পোলারে কয়া দিও। কি কয়? বউরে যায় কি বলে? তোমার পোলারে। এটার মধ্যে বেশি হামলার একটা ব্যাপার আছে, রাগ টাক বেশি দেখায়। আল্লাহ যখন নবীকে বলেন কুল আপনার উম্মতরে কয়া দিও, তার মানে আল্লাহ খুব রেগে আছে। করে কি হারা? এরা কই যায়? খাজার কাছে, বাবার কাছে। বাঁচানোর ক্ষমতা তো আপনারই নাই, একমাত্র বাঁচানোর ক্ষমতা আমি আল্লাহ। হযরত ইকরামা এই কথা শুই না কত আমারে কে বাঁচাবে? যেই আল্লাহ স্থলে বাঁচান ওই আল্লাহ এখানেও বাঁচাবেন, আর কেউ তোমাকে বাঁচানোর ক্ষমতা রাখে না। মাজির কথায় ইকরামার দিল পাল্টায় গেছে। কার দাওয়াত যে কখন কাজে লাগে বলা যায় না রে ভাই। সাথে সাথে হযরত ইকরামা হাত উঠাইলেন, আল্লাহুম্মা লাকা আহদুন ইন আফাইতানি মিম্মা আনা ফীহি আন আতিয়া মুহাম্মাদা ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা। ও আল্লাহ, যেই বিপদে আমি পড়েছি ওই বিপদ থেকে যদি আমাকে আপনি বাঁচায়া দেন আল্লাহ, আমার ওয়াদা আমি এখান থেকে সরাসরি নবী মুহাম্মদের কাছে যায়া হাত্তা আদা ইয়াদাইয়া আলা ইয়াদাইক, হাতে হাত রেখা বায়াত করে আমি মুসলমান হয়ে যাব। আমার বিশ্বাস তিনি আমাকে তাড়ায়া দিবেন না, তিনি আমাকে ক্ষমা করে দিবেন। ওদের বিশ্বাস ছিল নবী গেলে ক্ষমা করে দিবেন। এই দিক দিয়ে ঘটনা হয়েছে, ইকরামার বউ উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম, সে নবীর কাছ থেকে জামাইয়ের জন্য নিরাপত্তা চায়া দোস ওয়াউসালিন নাস ওয়া খায়রিন নাস قد استأمنت لك رسول الله صلى الله عليه وسلم فلا تهلك نفسك। ভাই, আমি এমন একজনের কাছ থেকে আসছি যে মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ, আত্মীয়তার সম্পর্কে মূল্য দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে দায়িত্বশীল ব্যক্তি, আওসালুন নাস, জগতের সর্বোত্তম ব্যক্তি, তার কাছ থেকে আমি আপনার জন্য নিরাপত্তা চাইয়া আসছি, আপনি নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েন। ইকরামা তো এমনি নিয়ত পাল্টে এলাইছে, বউর দাওয়াত পাইয়া আসছে, বউর হাতে মুসলমান হয়েছে। মাঝখানে আরো অনেক ঘটনা আছে, আমি সময়ের কারণেও বলবো না, পোলাপাইনের কারণেও বলবো না। গ্যারা গ্যারা পোলাপাইন আছে, এগুলা তোরা দেখা লইস কি কি হয়েছে। ইকরামা মুসলমান হয়ে রওনা দিছে। নবী আলাইহিস সালাম তো জেনে গেছেন ইকরামা মুসলমান হয়ে আসতেছে। কেমনে জানছে? কারণ নবী গায়েব জানতেন। এত আসতে কোন বের বুঝি না কিছু। নবী গায়েব জানতেন যদি বলো, একটা ঘটনায় নবী আসামির কাঠগড়ায় দাঁড়ায়া যাবে, নাউযুবিল্লাহি মিন যালিক। সেটা হচ্ছে ইফকের ঘটনা। আম্মা জানের হার হারাইয়া গেছিল, শুনছেন গল্প? গুজওয়ায়ে বনুল মুস্তালিক বা কেউ মুরাইসি বলেছেন। কওমের নাম হিসাবে মুস্তালিক, এলাকার নাম হিসাবে মুরাইসি। আম্মা জানের হার হারাইয়া গেছে, আম্মা জান হার তালাশ করতে গেছে। এই দিক দিয়া কাফেলা মনে করছে আম্মা জান আছে, কারণ তখন মেয়েরা হালকা পাতলা ছিল আর আম্মা জানও বয়স কম, হালকা পাতলা ছিল। যেই হাওদাজ বলে, যেটা ওটের উপর রাখা হইতো, ওইটার উপর বসছেন কি বসেন নাই, যারা ওট উঠাইছে আর একটার পায় নাই, চলে গেছে। নবীও চলে গেছেন। প্রশ্ন হচ্ছে, আল্লাহর নবী যে গায়েব যদি জানতেন, তাইলে আম্মা জান যে এই পালকির ভেতরে নাই, এটা জেনেও যদি নবী চলে গিয়ে থাকেন, তাইলে আমরা বলার সুযোগ আসবে, নাসারা খ্রিস্টান ইসলাম বিদ্বেষীরা বলবে নবী একজন দায়িত্বহীন স্বামী ছিলেন, নিজের স্ত্রীকে এই অন্ধকারে একা একা রাইখা চলে গেছে। এই অভিযোগ আসবে কি আসবে না? গেল। মদিনায় যাওয়ার পরেও নবী পেরেশান, কিচ্ছু বলেন না, ওহির অপেক্ষায় আছে। আম্মা জান পবিত্র না ভুল করে ফেলেছেন, জিজ্ঞাসাও করছেন, ভুল করলে তওবা করো, আল্লাহ মাফ করে দিবেন। যদি নবী গায়েব জানতেন, এক মাসের অপেক্ষা কিসের? নবী তো জানেনি আম্মা জান কিচ্ছু করে নাই, কেন নবীর অপেক্ষা করলেন? কারণ নবীর কাছে ইলমের মাধ্যমেই তো ওহী,
নিজের থেকে কিছু জানানোর ক্ষমতা তো নবীর ছিল না। আল্লাহ যা জানাইতেন নবী তা জানতেন। হ্যাঁ, নবী গায়েবের খবর দিতেন, খবর জানার পর দিতেন, নিজ থেকে কোনো খবর দিতেন না। বুঝছেন নি কথা? আল্লাহর হাবিব তো জেনে গেছেন ইকরামা আসতেছেন মুমিন হইয়া, কিন্তু নবীর মাথায়ও আছে, আরে সবাই যে মাফ করে দিলাম, ইকরামাও বেঁচে গেল, এখন আমার সঙ্গী সাহাবীরা তো খেইপার হইছে পুরা, যারে পাইব ধৈরাই ঝুলাইব, এই জায়গায় এসে তো পারবো না। এখন এই জাল না আবার আবু জাহেল রে, ইকরামার বাবা আবু জাহেল, আবু জাহেল রে গাইল না, ইকরামার ঝাল আবার মিটায়, তখন তো আবার ইকরামা কষ্ট পাবে। কি খেয়াল রাখছেন নবী? ডাক দিয়া সাহাবীদেরকে বললেন, ইয়াতিকুম ইকরামা মুমিনা ফালা তাসুব্বু আবাহু ফাইন্না সাব্বাল মাইয়িত ইউজিল হাই। ইকরামা আসতেছে মুমিন হইয়া, কাজে তোমরা কিন্তু তার বাবাকে গালি দিও না, কারণ জীবিত ব্যক্তির কষ্ট হয় তার আপনজন মৃত ব্যক্তিকে গালি দিলে। আমার নবীর এই ছোট্ট একটা আদর্শ যদি এই সমাজ গ্রহণ করত, অতীতে যারা চলে গেছে, সেই বঙ্গবন্ধু হোক আর জিয়াউর রহমান হোক, যারা চলে গেছেন তাদের কিছু না কিছু ভূমিকা দেশের জন্য ছিল, অবশ্যই ছিল, কম বেশ। আমাদের এই দলগুলো যদি তাদের পূর্বের নেতাদের সমালোচনা বাদ দিয়া, তাদের প্রসঙ্গ বাদ দিয়া তাদের ভালো আলোচনা করত, আমরা হলফ করে বলতে পারি তাদের আপোষের লড়াইটা অনেকটা কমে যেত। কথা কোন ঠিক কিনা? এই যে এতক্ষণ কথাগুলো বললাম, কি বুঝাইতে চাচ্ছি? যে ওই যে আপনারা আমাদের কাছে সবসময় খালি চোখের পানিওয়ালা ওয়াজ যে আশা করেন, সবসময় খালি কবরের ওয়াজ যে আশা করেন, সবসময় যে খালি আসমানের উপরের কথা আশা করেন, এই সমাজের কথা বললেই যারা আমাদেরকে জঙ্গি বলতে চান, এই সমাজের বাজে কথাগুলো তুলে ধরলেই যারা আমাদেরকে উগ্রবাদী আখ্যা দিতে চান, দেশের স্বাধীনতার পক্ষে সাম্রাজ্যবাদী আধিপত্যবাদীদের বিরুদ্ধে বললে যারা আমাদেরকে তালেবানি ট্যাগ দিয়া মানুষের সামনে ছোট আর খাটো করতে চান, যারা সবসময় আমাদের কাছ থেকে নরম নরম কথা শুনতে চান, তাদের উদ্দেশ্যে আমাদের এই পয়গাম, আমরা আসলেই নরম, অন্যদের তুলনায় আমরা আসলেই নরম। আমরা যদি গরম হইতাম, সমাজে আমাদের সাথে যারা এতদিন অন্যায় অত্যাচার অবিচার করেছে ধৈরা ধৈরা ঝুলাইতাম। আমরা তা করি নাই, কারণ আমরা ক্ষমা করতে জানি, নবীর কাছ থেকে ক্ষমা করা শিখেছি। কিন্তু ক্ষমার একটা নির্দিষ্ট মাত্রা আছে, যেই জায়গায় আল্লাহ ক্ষমা করেন নাই, যেই জায়গায় যাদের সম্পর্কে আল্লাহ বলেছেন আইনামা সুকিফু উখিযু ওয়াকুতিলু তাকতিলা, ওই জায়গায় আমরা নরম হইতে পারি না। এই জায়গায় আমরা যদি কেউ নরম হয়, এটা তার ইমানের সমস্যা, এটা তার ইমানের দুর্বলতা। কেউ যদি গরম হয়, এটা তার ইমানের পরিচয়, এটা উগ্রতা নয়, এটা সন্ত্রাসের জঙ্গিবাদ নয়। আমাদের স্পষ্ট পয়গাম, বাংলাদেশে হিন্দু থাকবে আমাদের কোনো সমস্যা নাই, খ্রিস্টান থাকবে কোনো সমস্যা নাই, বৌদ্ধ মঠ পুরান গারো চাকমা সব থাকবে, সব দল মতের মানুষ থাকবে। কিন্তু যদি কেউ আল্লাহর নবীকে নিয়ে কটাক্ষ করে, কটূক্তি করে, বাজে মন্তব্য করে, আমার নবীকে খাটো করার অপচেষ্টা করে, আল্লাহর কসম একটাকে ছাড় দেওয়া হবে না। শুনেন, এই স্লোগানের একটু বলে দেন, শুনেন। আল্লাহর নবীর শাতিম যারা, নবীকে নিয়ে বাজে মন্তব্য যারা করে, তাদের ব্যাপারে আমরা আইন চাচ্ছি, তাই না? না, আইন আল্লাহ করে দিছে। আইন আল্লাহ, এদের শাস্তি একটাই, মৃত্যুদণ্ড। বলেন, এদের শাস্তি কি? একটাই, মৃত্যুদণ্ড। নবী বলেছেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, নবীকে যে গালি দিলে তার যেখানেই ধৈর্য হত্যা করতে হবে। আমরা আইন হাতে তুলে নিতে চাই না, কিন্তু যদি আমাদের দাবিটা কি বুঝেন, আমাদের দাবি হচ্ছে আল্লাহর দেওয়া আইনকে বাস্তবায়ন করেন। যদি তা না করে আমরা ইমানদাররা, এটা আমাদের হৃদয়ের কথা, সাক্ষী থাকেন, ক্যামেরা আছে, আমি আমার কথা বলছি, কারো দায়িত্ব আমি নিতে চাই না, কাউকে আমি বলছিও না, আমি আমার কথা বলছি। আমি আমার নবীকে ভালোবাসি নিজের থেকেও বেশি, বাবা মায়ের চেয়ে বেশি, আমার ভাই বোনের চেয়ে বেশি,
স্ত্রী কন্যা সন্তান থেকে বেশি, আমার সম্পদের চেয়ে বেশি আমি আমার নবীকে সবচাইতে বেশি ভালোবাসি। তোমার বাবার ইজ্জত রক্ষায় তুমি যদি কাউকে ফাঁসি দিতে পারো তো শুনে রাখো, আমি আমার নবীর ইজ্জত রক্ষায় কোন কুলাঙ্গারকে যদি সামনে পাই, সে আমার নবীকে নিয়ে কটাক্ষ করেছে, আপনারা সাক্ষী থাকেন, আমি কোন আইনের তোয়াক্কা করব না, আমি তাকে জায়গায় মার্ডার করে ফেলবো। অত্যন্ত আফসোসের সাথে একটা কথা বলতে হয়, বাংলাদেশে নানান শ্রেণীর, নানান মতের, নানান পথের মানুষরা কারাগারে আছে। তাদের মুক্তির জন্য নানাজন কথা বলে, কিন্তু আমাদের কলিজার দুঃখ, সাতনী রাসূলদেরকে হত্যার কারণে যারা ফাঁসির জন্য অপেক্ষা করছে, আমার সেই সব ভাইদেরকে নিয়ে কেউ কথা বলছেন না। তারা জেলখানায় কষ্টে আছে, তাদের উপর নির্মম নিষ্ঠুর নির্যাতন চালানো হচ্ছে। এই ইমানদারেরা, সিরাতুন নবী সম্মেলন করো। যদি ওই সমস্ত মানুষগুলোকে ফাঁসি দেওয়া হয়, মনে রাখো নবীর সামনে দাঁড়ানোর মুখ আমাদের থাকবে না। যে আমার ইজ্জত রক্ষায় আমার দুশমনকে যারা হত্যা করেছে, তোমার সমাজের মানুষ, তোমার নেতা, তোমার নেতৃত্ব তাদেরকে কিভাবে ফাঁসি দিল, তোমরা কি করেছ, এই জন্য আওয়াজ উঠাইতে হবে। সাতিমের জুলদে হত্যার কারণে আমার যে সমস্ত ভাইদেরকে জেলখানায় বন্দী রাখা হয়েছে, ওই আল্লাহর নবীর আশিকদেরকে মুক্তি দিতে হবে, মুক্তি দিতে হবে, মুক্তি দিতে হবে। নবীর আশিকদের মুক্তি চাই। ওঠাও, স্লোগান ওঠাও, এটা এই স্লোগানকে ছড়া দিতে হবে। প্রত্যেকে প্রত্যেকের নেতার মুক্তি চায়, আল্লাহর নবীর আশিকের মুক্তি কেউ চায় না। আশিকরা জাগতে হবে। আমরা নবীর আশিকদের মুক্তি চাই। একজন নবীর আশিককে ফাঁসি দেওয়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। এই জায়গায় কোনো আপোষ চলবে না। কথা বলেন ঠিক কিনা? এটা আমার ইমানের ব্যাপার। হিন্দুস্তানে রামগিরিরা নবীকে নিয়ে কথা বলে, তুমি বাংলাদেশে মিছিল করো, কিন্তু বাংলাদেশে যারা এই শাতিমদের বিরুদ্ধে প্রতিবাদ কইরা, তাদের জন্য উপযুক্ত শাস্তির ব্যবস্থা কইরা, তাদেরকে জাহান্নামে পাঠাইয়া নিজেরা কারাগারে বন্দী, তাদের ব্যাপারে তুমি কথা বলো না। এগুলা রাজনৈতিক মিটিং মিছিল ছাড়া কিচ্ছু না। নিজেদেরকে সমাজের সামনে কথা শোনা থেকে বাঁচানোর জন্য আমাদের এই মিছিল। যদি সত্যিকার অর্থে নবীর আশিক হয়ে থাকে, সমস্ত আশিকরা এক জায়গায় আসতে হবে। দুনিয়ার যে কোনো জায়গায় আমার নবী বিশ্বনবী, একমাত্র বিশ্বনবী। দুনিয়ার সব জায়গায় যেমন আমার নবীর দিন চলে, দুনিয়ার যে কোনো জায়গায় আমার নবীর ইজ্জতে কেউ আঘাত দিলে প্রত্যেক কোণ থেকে আওয়াজ উঠতে হবে। শুধু ভারতে, ওই ডেনমার্কে, ওই ফ্রান্সে নবীকে গালি দিলে তুমি কথা বলবা, মিছিল বের করবা, অথচ তোমার দেশের এই আশিকরা বন্দী, তাদের উপর নির্যাতন চালানো হচ্ছে, তাদের বিবিদের খবর নাই, তাদের মা বাবার খবর নাই, ওই পরিবারের খবর নেওয়ার কেউ নাই, নেতার খবর নেওয়ার মতো মানুষের অভাব নাই। নেতা মুক্তি পাইলে ফুল নিয়ে যাও। আশিকদেরকে মুক্ত করার জন্য কয়দিন ময়দানে নেমেছ। এই জন্য বলি, আশিকরা জাগতে হবে, আওয়াজ উঠাইতে হবে, আওয়াজ উঠাইতে হবে। আল্লাহ নবীর আশিকদের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। تبت يدا أبي لهب وتب। আল্লাহ বলেছেন ধ্বংস তোর অনিবার্য। আবু লাহাব তো এমন বিশ্বাস করছে, মক্কা থেকে আর বাইরে হয় না, যা আমি বাইরেই ধরা। বদরের যুদ্ধের ডাক পড়ছে। আমি খুব সংক্ষেপ করতেছি, আমার ভাই অপেক্ষা করতেছে। সুলতান ওয়াইজের সুলতান, সুলতানুল ওয়াইজি, চেহারা দেখলেই তো মজা লাগে। আর বয়ান কি শুনো, আগেই তো কাইত হইয়া যায়। আমগো মধ্যে মাঝে মাঝে উল্টা পাল্টা হয়। কালকেও একজনের সাথে কথা কইছি, পিস সাহেব মাঝে মাঝে ঢিলামি করে উল্টা মূল প্যাঁচপুস লাগাই এলে
আই একটা হাসি দিব সব শেষ। ওই পিসাব বইয়া দিয়েছে, খাইতা চাই ইনশাআল্লাহ। খেয়াল করে, আবুল আহাব এখন ডরে আর মক্কার বাহিরে যায় না। মোহাম্মদ যেই কথা কইছে এটা বাস্তবায়ন হয়েই যাইব, না মানলে কি হয়েছে বুঝে, কথা কিন্তু ঠিক। বদরের যুদ্ধের ডাক আসছে, আবুল আহাব কয় দোস্ত রেডি হন। ভাই আমি যাবো না। আরে কোন কি মানুষ কি কই, যা কয় কোক। আরে এটা হয় নাকি? কয় ভাই একটা বুদ্ধি দেই, সেটা হইলো আমি কিছু টাকা পয়সা দিয়ে দিই, কিছু লোক আছে, একবারে লয়ে যাও আমার পক্ষ থেকে, খরচ যা লাগে আমি দেবো। ও এন থেকে ওরা শিখছে, নিজেকে কর্মী নাই, কিচ্ছু নাই, গার্মেন্টস এর কর্মী ভাড়া করে আন্দোলন চালায়। বিরিয়ানির পোটলা ধরায় দেয়, বেরিয়ে জিজ্ঞেস করে কেন আইছেন, হাতে বিরিয়ানির পোটলা, কয় কেন আইছেন, কামগো নেত্রী ভাষণ দিব। কয় কোন নেত্রী? কয় খালেদা জিয়া, মিটিং আছিল আমেরিকার। দেখছেন নি কারবার, পোটলা দিয়ে লইছে। এটা আবুল আহাবের স্টাইল। কোন স্টাইলটা কার? আবুল আহাব কয় আবু জাহেল আমি যাবো না দোস্ত, আমি গেলে আমার মৌত অনিবার্য। মুহাম্মদ কইছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া। লোক ভাড়া করে পাঠাইয়া দিস। আল্লাহ যা কইছে, এই লোক ভাড়া করে পাঠাইলে বাসন যায়, কথা কন বাসন যায়। দৌড়ানি খাইলে ওই যে আমগো নারায়ণগঞ্জের নেতা কইছিল, আম্মা কইতে পারবি গো কওয়ার সুযোগ দেব না। এইটা আল্লাহ দেখা দিছে, গো কওয়ার সুযোগ হয় নাই। কথা কন ঠিক কিনা? কয়েকটা ভাষণ দিয়ে লই, কোনো গো কওয়ার সুযোগ নাই। একটা খাওয়া লই, টেবিলের মধ্যে খানা রেডি, কোনো আম্মা কওয়া শেষ, গো কওয়ার সুযোগ নাই। আরে কথা কতরা। বদরের থেকে যখন ফেরত আসছে, আল্লাহ কয় তুই গো সুযোগ পাবি না, গলার মধ্যে প্লেগ রোগ, গলার মধ্যে ফোড়া হয়েছে, এমন ব্যথার ব্যথা, এটা যন্ত্রণা। ময়রা এমন পচা গন্ধ বেরিয়েছে। আবুল আহাব গর্ব করত, যদি আজাব আসেও আমার যে বাহিনী আছে, আমার যে টাকা পয়সা আছে, আমার ছাত্র সংগঠন আছে, আমার যুব সংগঠন আছে, এটা আছে ওইটা আছে, ওরাই আমাদের জন্য যথেষ্ট। আমাদের কাকায় হুমকি দিছিল, কাকারা ছিলেন তো না, কাউয়া কাউয়া কয়েন না, এটা ঠিক না। না না না, কাউয়া কয়েন, এটা ঠিক না। কাকা কাকা কি? আমার কাকা বললে দুইবার বললে তো কাম হয়, আলাদা আলাদা করে কর না। কাকা কাউয়া বলার দরকার কি? বলেন কে কইছে? কা কা আপনি একসাথে করতে কইছে কি? কা কা কইছে, আবার কয় কাউয়া। দেখছেন মানুষ কত দুষ্ট। অলিতে গলিতে যায় বলে মারবো, হ্যাঁ লোক আছে, হেরা জানে না লোক যেটি আছে এটা বিরামির লোক, হেরা বুঝে নাই। হেরা মনে হচ্ছে গলিতে গলিতে আমগো লোক। আল্লাহ এমন গন্ধ বেরিয়েছে, আবুল আহাবের পোলারা, যেই পোলা গলিয়া উনি গর্ব করত, পোলারা আর আগায় না। পোলারা যেই মানুষ যাত্রাবাড়ি দেখছে, পোলারা আর আগায় না। কথা বুঝে নাই কথা। পোলারা করছে কি, কালা গোলাম একটা বাড়ালিস, ওই গোলাম ভাড়া করে নিয়ে লাশ নিয়ে দূরে ফেলাইছে। কারণ গোলাম কেন ভাড়া করছে? কারণ ওই সময় হেলিকপ্টার তো ছিল না। না বুঝো নাই তুমি? হেলিকপ্টার থাকলে নিয়ে ফালাই দিত কই? ইন্ডিয়াত। কথা কয় না, তোরা কি কিছু বুঝছ না নাকি? আচ্ছা আগে ঘটনাটা শোনাইল। সূরা আল-আহব নাযিল হয়েছে কার সম্পর্কে? আবুল আহাব আসেনি এখন। আবুল আহাব না থাকলে সূরা আইল কোত্থেকে? তার মানে কিয়ামত পর্যন্ত আবুল আহাবও থাকবে, আবুল আহাবের বউও থাকবে, শুধু নাম পাল্টাই, চরিত্র এক। বলেন চরিত্র, ফলাফল এক। বলেন ফলাফল। আপনারা দেখেন খালি ফলাফল। যেই সন্তান নিয়ে গর্ব করত, আল্লাহ কয় মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তোর সন্তান তোর মাল তোরে বাঁচাইতে পারবো না। আমি বললাম, আল্লাহ বলেছেন বাঁচাইতে পারে নাই। 18 লক্ষ টাকা বাংলাদেশি টাকায় পাচার হয়েছে, ওই টাকা বাঁচাইতে পারে নাই। কর্মীদেরকে সন্ত্রাসী তৈরি করা হয়েছে, বিদেশ থেকে সন্ত্রাসী আমদানি করা হয়েছে, বাঁচাইতে পারে নাই। যাদেরকে দিয়া মানুষ দমনের চেষ্টা হয়েছিল, ওরাই বাঁচায় নাই। যেই সন্তান তার গর্বের ধর, ওই সন্তান হেলিকপ্টারে উঠাইয়া পাশের দেশে নিয়ে ফালাইয়া দিয়ে আসছে। কারণ এই দুর্গন্ধ আর সইতে পারা যাচ্ছে না। আরে কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন তো? খেয়াল করে, দুনিয়ার মানুষ জানুক, এগুলা দুনিয়ার মানুষ জানুক।
দেখেন একটা স্পর্শকাতর বিষয়, একটা স্পর্শকাতর বিষয়। আপনি নবীর বিরুদ্ধে অবস্থান নেবেন, নবীর আশিকদের বিরুদ্ধে অবস্থান নেবেন। কি অপরাধ ছিল আমার সন্তানের? 2013-তে সাপ্লাই আমরা ক্ষমতা দখলের জন্য তো যাই নাই। আল্লামা আহমদ শফি আল্লাহুমার কাদা জীবনের এই শেষ সময়ে ক্ষমতা দখলের জন্য আমাদেরকে ডাক দেন নাই। মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আল্লাহর নবীর আশিক হইয়া নবীর দুশমনদের বিরুদ্ধে প্রতিবাদের জন্য সেখানে গিয়েছিলেন। আপনি তাদের পক্ষ নিয়া এই আমাদের কলিজার টুকরা সন্তান, আমার ভাই, আমার বাবা, আমার চাচাকে বুক ঝাঁঝরা করেছেন। আল্লাহ আপনাদেরকে ছাড়বে না, অতীতে ছাড়ে নাই, এখনো ছাড়ে নাই, ভবিষ্যতে ছাড়বে না। কাজে সাবধান হয়ে যা, সাবধান হয়ে যা। আচ্ছা ঠিক আছে। سيصلى نارا ذات لهب وامرأته। আল্লাহ বলেন আবুল হাব তুই তো যাবি, তোর বউ যাবে জাহান্নামে। কই? কথা কন, আমার সাথে কথা বলা লাগবে। কই? আপনাদের কাছে একটা প্রশ্ন আমার, মুসলমান খেয়াল করেন। সেটা হলো, আমরা যদি একটা কুফফার ফেডারেশন গঠন করি, কোন ফেডারেশন? নির্বাচনের দাঁড় করার একজন সভাপতি লাগবে, একজন সেক্রেটারি লাগবে। ওই নবীর যুগের কাফেররা, এই সময় না। সভাপতি হিসাবে আপনারা কারে ভোট দিবেন? বিপদে পড়ে গেছেন যে এগরে বুঝি আমরা ভোট দিয়ে নির্বাচন করব। মেয়ে আপনারা তো এতদিন এই কামই করছেন, সবটাকে যদি ভোট দিয়ে নির্বাচন করছেন। এখন কুফফার ফেডারেশনের নেতা নির্বাচন করেন, বলেন সভাপতি হিসাবে কারে ভোট দিবেন? আরো জবাব দেন, যেটা মনে আছে কয়ালাম। আবুল আহাব এক ভোট পাইছে। সেক্রেটারি আবু জাহেল নাকি? অথবা কেউ সভাপতি দিব আবু জাহেল রে, কেউ সেক্রেটারি দিব আবুল আহাব রে। এই তো কথা বলে না, এই তো সূরা লাহাবের মধ্যে আল্লাহ সভাপতির আলোচনা আনলেন, সাথে সেক্রেটারির আলোচনা না আনবেন, ম্যাডামের আলোচনা কি জন্য? বুঝেন নাই কথা? যখন শুরু হয়েছে নবীর দুশমনদের বিরুদ্ধে কথা, তো প্রধান দুই দুশমনরাই তো আনার কথা। আনলেন একজন প্রধান, সাথে তার ম্যাডামরে আনলেন। এই যে তো আমাদের হিসাবে আবু জাহেলের নাম আসার কথা। আল্লাহ মুফাসসিররা বলেন, আল্লাহ দুনিয়ার মানুষকে শিখাইয়া দিচ্ছেন, একজন প্রধান আনলাম, আরেকজন সহযোগী আনলাম। আমি এটা জানাইয়া দিতে চাই, আমার নবীর বিরুদ্ধে যারা সরাসরি দুশমনি করবে এদেরকেও আমি জাহান্নাম দিব, এবং যারা শেল্টার দিবে, সাথে সঙ্গ দিবে, সহায়তা করবে, এদেরকেও জাহান্নাম দিব। আমাদের অনেক নেতা নেত্রী বলে আমরা নাস্তিক না, আমরা নবীরে গালি দেই না। অসভ্য কথাকার, তোদের শেল্টার পায় ওরা শাহবাগে নেচেছিল, কথা কন ঠিক না? তোদের সহযোগিতা পায় ওরা আলেমদেরকে মারতে এসেছিল, কথা বলেন ঠিক কিনা? তোদের হুকুমে ওরা আলেমের বুক ধাঁচা করেছিল, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নির্দেশনা, আল্লাহর সেই বিধান, সুন্নাতুল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবলু ওয়ালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহর সিস্টেম পাল্টায় নাই। আল্লাহর সিস্টেম অতীতে যা ছিল এখনো তা আছে, ভবিষ্যতেও তাই থাকবে। সেটা হচ্ছে যারা সরাসরি অ্যাকশনে যাবে, ওই আবুল আহাবদেরকে আল্লাহ শায়েস্তা করেছেন, করবেন। আবুল আহাবদের সাথে যারা সঙ্গ দিবে, ওই বিবি আর ম্যাডাম আর সঙ্গীদেরকে আল্লাহ ছাড়বেন না। তোমরা নাস্তিক না হতে পারো হয়তোবা, নবীকে সরাসরি গালি না দিতে পারো হয়তোবা, কিন্তু আল্লামা আহমদ শফিকে তেতুল হুজুর বলে বলে কটাক্ষ কম করো নাই। আমরা ভুলে যাই নাই। মনে রেখো, এই যে পলায়ন করেছ, এই যে শাস্তি, এই যে মুখ দেখাইতে পারো না, তুমি মনে করো না কোন আন্দোলনের ফসল এটা। হ্যাঁ, অবশ্যই আন্দোলনের ফসল, কিন্তু সেই আন্দোলন দানা বেঁধেছে সেই দিন থেকে, যেই দিন তোমরা সাতবার চত্বরকে এই আলেমদের খুনে, আশিক রাসূলদের খুনে রক্তে লাল করেছিল, সেই দিনই তোমাদের ভাগার ফয়সালা হয়ে গেছিল। কথা বলে ঠিক কিনা? আবুল আহাবের বউয়ের ব্যাপারে যখন আয়াত নাযিল হইছে, উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া বেডি আসিল গরব, বেডি শূন্য জামের মতন হেওয়া পাথর একটা লইছে, মারবো নবীরে। আল্লাহ খোঁজে মোহাম্মদ কই, খুঁজতে খুঁজতে কাবার কাছে আয়া পড়ছে। নবী আলাইহিস সালাম কাবার পাশে বসে বসে তিলাওয়াত করতেছিলেন। পাশে আবু বকর বসা, সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর দেখছে উম্মে জামিলের হাতে পাথর, মতি গতি ভালো না, রৌদ্রমূর্তি মানে মারার ভং।
কানে কানে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিলের হাতে পাথর, মতি গতি ভালো না। নবী বলেন, আবু বকর ওরে আসতে দেন, আসতে দেন, ওরে আসতে দেন। কেন? কেন আমি তো তিলাওয়াত করতেছি, এই অবস্থায় ও আমাকে দেখবেই না। সুবহানাল্লাহ বাড়িতে কয়েক না, কি দরকার, আমি একলাই চিল্লাই গাদা। এরা অবাক লাগে নাই আপনাদেরকে যে নবী বসা আর ওরা এসে নবীকে দেখবে না? এটারে আবার নূরের নবী বানাইলেস না যে নূর দেখা দেখবো না। এটার কারণ আরেকটা। তাহলে কি কারণ? আল্লাহ নবীকে আগেই জানায় রাখছেন। সূরা বনি ইসরাঈলের 45 নম্বর আয়াত আল্লাহ বলেন, وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। নবী আপনি যখন তিলাওয়াত করবেন, আপনার আর বেঈমানদের মাঝখান দিয়ে আমি পর্দা লাগায়া দিব, আর আপনাকে দেখবে না। ঠিকই উম্মে জামিল আয়েশা খালি খুঁজে। আবু বকর তো বুঝছে, চান্দু তুমি তো নবী দেখো না। আবু বকরের তো দেখে, আয়েশাই ধরছে, ওই মোল্লা। তখন তার মোল্লা কয় নাই, সময়ের শব্দ দিয়ে আমি তাফসীর করলাম আর কি। তখন যেটা কইছে কইছে, ওই মোল্লা তোর দোস্ত কই। আবু বকর পড়ছে কি বিপদে। যদি বলেন লা আদরি তো মিথ্যা কথা হয়, আবু বকরের সিদ্দিক কাটা যায়। আর যদি যদি বলেন এই যে নবী, তা আবু বকর মাইর খায়। কেন? আবু বকর কইব এই যে, উম্মে জামিল কইব কই যে। হ্যাঁ তো দেখে না। আবু বকর কি চালাক, দেন চালাক না, চালাক শব্দটার মধ্যে একটু সঠতার ভাব আছে, বিচক্ষণ। আবু বকর কি ছিলেন? আপনারা পাবলিক মনে করেন হুজুররা কিচ্ছু বুঝে না। আবু বকর এবং তার এই ওয়ারিসরা, রোহানি সন্তানরা, এরা বোকা হয় না, এরা সরল সোজা হয়। বলে কি হয়? এই পার্থক্য না বোঝার কারণে মৌলবী করে মানুষ বোকা মনে করে। আরে যার সিনায় আসমানি আলেম, বোকা সে না। যে আসমানি আলেম থেকে বঞ্চিত, বোকা তো সে। ঠিক কিনা বলে? আবু বকর কি ছিলেন না? কথা বলে না, কথা বলে না। আবু বকর কি ছিলেন না? বোকা যে ছিলেন না, এটার একটা উদাহরণ দেই শুনে। হিজরতের সময় যাচ্ছেন আবু বকর, নবী সাথে ওই গোলাম, আজাদ করা গোলাম আমের ফুহাইরি। রাস্তায় খবর তো ছড়ায় গেছে, ধরলেই 100 পুরস্কার, শুনছেন না? খবর ছড়ায় গেছে দূরে, বহু দূরে, যারা নবীও চিনে না, আবু বকরও চিনে না, কিন্তু খুঁজতেছে তাও, যদি লাগে যায় লটারির মতো। এক জায়গায় ধরা পড়ছে, কিন্তু এরা নবীও চিনে না, আবু বকরও চিনে না। সামনে আবু বকর, নবী পেছনে। আবু বকরের ধৈরাই জিজ্ঞেস করতেছে, মাম্মা আক, তোমার সাথের এই লোকটাকে? কি বিপদ আবু বকরের? যদি বলেন লা আরিফুহু, আমি এই বেড়ারে চিনি না, তত সিদ্দিক কাটা যাবে। আর যদি বলেন হাজা নবিয়ুনা, ইনি আমাদের নবী, তো নবী কাটা যায়। আবু বকর কি চালাকের চালাক, চালাকটা বিচক্ষণ দেখেন। সাইয়েদনা আবু বকর সাথে সাথে জবাব দিয়ে দিলেন, হাযার রাজুল ইয়াহদিনি, এই লোকটা আমার রাস্তা দেখায়। আল্লাহু আকবার। কিন্তু অনেকে না বুঝাই বলছেন, বুঝা আরেকবার বললেন, এই লোকটা আমার রাস্তা দেখায়। ওরা মনে করছে আবু বকর রাস্তা চিনে না। নবী গাইড পিছন থেকে কয় ডাইনে বামে সোজা। কিন্তু আবু বকরের নিয়ত করলাম ওইটা ছিল না। সাইয়েদনা আবু বকরের নিয়ত ছিল হাযার রাজুল ইয়াহদিনি ইলাল জান্নাহ, এই লোকটা আমার জান্নাতের রাস্তা দেখায়। কথা সত্য না মিথ্যা? মৌলবী কি হয় না? মৌলবী কি হয় না? সরল সোজা হয়। বলেন কি হয়? আমাদের কাসেম নানুতুবি নাম শুনছেন? নাম না শুনলে তোর মুরগি বানায় দেওয়ার দরকার। তুই কাসেম নানুতুবি চিনস না, তুই বিরাট কোহলি চিনস, তোর ঝুলানো দরকার বেটা। কি বলো না, কথা কও না। কাসেম নানুতুবি, যার আঙ্গুলের ইশারায় গোটা ভারতবর্ষের মানুষ উঠে বসে। সিদ্ধান্ত হয়েছে গ্রেফতার করো। সবাই কয় হুজুর আমি লুকায় থাকে। কার কি লুকানো? আল্লাহর হাওলা। ধরছে সবাই জোর করে, লুকান। ধৈরাই তো না ফাঁসিতে দেয়, ধৈরাই তো শুয়োরের চামড়ার মধ্যে ঢুকায়া জ্বালায়া দেয়। লুকাইছে 3 দিন থাইকা
বাইরে হয়ে গেছে, 3 দিনের বেশি আমার নবী সাউর গুহায় লুকায় নাই, আমার দম বন্ধ হয়ে যেতেছে, আমার সুন্নত আদায় হয়ে গেছে। আমাদের আকাবিররা সুন্নতের কি রিয়ায়াত করছে? তুমি সুন্নি নাম দাও, দেখো সুন্নি কারা আছে। হযরত কাসেম নানতুবি দেওবন্দ মাদ্রাসার মূল ফটকের মূল যে দেয়াল, এর পাশে একটা মসজিদ আছে, যারা দেওবন্দে গেছেন, ছাত্তা মসজিদ। হযরত ওই ছাত্তা মসজিদে থাকতেন। ইংরেজরা টের পাইছে কাসেম নানতুবি ছাত্তা মসজিদে, চারদিক থেকে ঘেরাও করছে, গ্রেফতার করবে। ভিতরে ঢুকা দেয় না, কাসেম নানতুবি নাই। একটা বেড়া আছে, গেঞ্জি পরা লুঙ্গি পরা, মসজিদ ঝাড়ু দেয়। কি করে? সিঙ্গেল বেড, সিঙ্গেল বেড়া। হ্যাঁ মনে করছে এটা তো কাসেম নানতুবি না, কারণ এত বড় নেতা, পেটটা তো কমপক্ষে দেওয়ানবাগী হুজুর মতো হওয়ার কথা। ওরা মনে করছে, তো জিজ্ঞেস করতেছে কাসেম নানতুবি কাহা হয়? কারে জিজ্ঞেস করতেছে? কাসেম নানতুবিকে জিজ্ঞেস করতেছে, কাসেম নানতুবি কাহা হয়? কি বিপদ! কাসেম নানতুবি যদি বলেন মাই হো, আমি বেটা, তো তো দৈরা নিয়ে যাইব শেষ করে। আর যদি বলেন পাতা নেই, আমি জানি না, মিথ্যা হবে। আলেম কি হয় না রে, মনে আসেনি? হ্যাঁ, ভুলে গেলে তো হারাই দেবে। কাসেম নানতুবি দেখেন কি বিচক্ষণ, যেই জিজ্ঞেস করছে কাসেম নানতুবি কাহা হয়, এমন একটা ভাব লইছে যে বুঝতে একটু দেরি হয়েছে। যেখানে দাঁড়াইছিল এখান থেকে একটু সামনে গেছে, ওখানে গেছে, তা আগের জায়গাটা ফাঁকা হয়েছে না? একটা ভাব লইছে যে বুঝতে দেরি হয়েছে। হ্যাঁ, কে? কাসেম নানতুবি? ও আচ্ছা, ও তো আবি হাতে একটু আগে এখানে ছিল, তো কথা তো ঠিকই আছে, একটু আগে এখানে ছিল, এখন তো শহীদ এনে গেছে। ওরা মনে করছে একটু আগে এখানে ছিল, এখন বুঝি পালাই গেছে। হায়রে বল মাস্টার সেটা কেন? ওই দিন কাসেম নানতুবি বাচ্চা কেন জানো? বিচক্ষণতার কারণে বাচ্চা, ঠিক। আর একটা কারণ আছে, সেটা হলো ফেসবুক আসিল না। কারণ ফেসবুকে তো আমাদের মৃত বড়দেরও ছবি পাওয়া যায়।